দালাল বেষ্টিত অভিবাসন জগতে প্রতারণা থামেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার প্রবাসীদের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। তাৎক্ষণিকভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণব ভার্মাকে তলবের 2 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। নিরাপত্তা বিবেচনায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার আজ দুপুরের পর বন্ধ থাকবে। এই সময়ে যাদের আবেদন জমা দেওয়ার কথা ছিল তাদের জন্য পরবর্তী সময় নির্ধারণ করা হবে। ভারতীয় ভিসা সেন্টার এক বার্তায় বুধবার এ তথ্য জানায়। ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব। দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব 10। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন 4,59,197 জন প্রবাসী। এর মধ্যে পুরুষ 4,30,816 জন এবং 28,379 জন নারী ভোটার রয়েছেন। রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার ইসলামবাগে একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন বড় আকারে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।